ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিলোজফি অনার্সের সিসি 10 পেপার অর্থাৎ 4th সেমের সিসি 10 পেপার হর্সপার্সের অংশ থেকে আমরা কিছু এমসিকিউ প্রশ্নপত্র তোমাদের জন্য প্রস্তুত করেছি। রীতিমতো এমসিকিউ কোয়েশ্চেনের উপর হর্সপার্সের একটি ক্লাস আমাদের এই চ্যানেলে রয়েছে। ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল, তোমরা যদি দেখে না থাকো সেটা দেখে নাও। আর অনেকেরই কমেন্টে অনুরোধ করেছো যে দ্বিতীয় পর্বটি অর্থাৎ এমসিকিউ এর দ্বিতীয় পার্টটি দিলে খুব ভালো হয়, তো তারাও দেখো ক্লাসটি। মোটামুটি তোমাদের আগের ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে মোট 108 থেকে 10টি কোশ্চেন দেওয়া হলো। দেখো 28 নম্বর প্রশ্ন, এটি একটি সত্যিকার পান্না। সত্য শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? তো এই প্রশ্নটা দিয়ে আমরা আগের ক্লাসটা শেষ করেছিলাম। তো আজকে আমরা দেখব পরবর্তী প্রশ্ন থেকে। সম্ভাবতা অসম্ভাবতা কয় প্রকার? 3 প্রকার। হর্সপার্স বিশ্লেষক বচনের কয়টি সংজ্ঞা দিয়েছেন? 2টি সংজ্ঞা দিয়েছেন। হর্সপার্স বিশ্লেষক বচনের সংজ্ঞায় কত রকম খণ্ডন করেছেন? সংজ্ঞা খণ্ডন করেছেন কে? আচ্ছা, প্রশ্নটা একটু তোমরা ঠিক করে নাও। হর্সপার্স বিশ্লেষক বচনের সংজ্ঞায় কার মত খণ্ডন করেছেন? কান্ট। বরফ হয় বরফ বচনটি হলো বিশ্লেষক। বরফ হয় সাদা বচনটি হলো সংশ্লেষক। এক গজ হয় 3 ফুট বচনটি হলো বিশ্লেষক। বিশ্লেষক বচনে কোন ধর্মের উল্লেখ থাকে? লক্ষণসূচক ধর্ম। অধ্যাপক হর্সপার্স সম্ভাবতা মেনেছেন 3 প্রকার: মৌলিক সম্ভাবতা, বৈজ্ঞানিক ও প্রাযুক্তিক। কোনো বচন যৌক্তিকভাবে স্ববিরোধী না হলে বলা হয় যৌক্তিকভাবে সম্ভাব্য বচন। এক লাফে শ্রীলঙ্কা চলে যাওয়া, এটা যৌক্তিকভাবে সম্ভব। শূন্যে অবস্থান করা, এটাও যৌক্তিকভাবে সম্ভব। বর্গাকার বৃত্ত থাকা, এটাও যৌক্তিকভাবে সম্ভব। শূন্যে অবস্থান করা কোন অর্থে অসম্ভব? বৈজ্ঞানিক বা ব্যবহারিক অর্থে অসম্ভব। পরের প্রশ্ন, 100 বছর আগে চাঁদে যাওয়া অসম্ভব ছিল, যদিও আজ তা সম্ভব হয়েছে। বচনটি হলো কি? প্রযুক্তিগত সম্ভাবতা। কোনো সম্ভাবতা যুগে যুগে পরিবর্তিত হয়, প্রযুক্তিগত সম্ভাবতা। সময়ের পিছনে চলে যাওয়া বচনটি হলো যৌক্তিকভাবে অসম্ভব। যৌক্তিকভাবে সম্ভব বচন হলো স্ববিরোধী নয়। যে বচনের সত্যতা নির্ণয়ের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় না তা হলো পূর্বতঃসিদ্ধ বচন। যেসব বচনের সত্যতা অভিজ্ঞতার পরে আসে তা হলো আপতিক বচন বা আপতিক বচন, বা এটা পূর্বতঃসিদ্ধ অপশানটা হবে না, আপতিক বচন হবে। একটি নিরেট লোহার জলে ভেসে থাকা বচনটি হলো যৌক্তিকভাবে সম্ভব। কোনোদিন ঘটেনি এমন ঘটনাকে স্মরণ করা বচনটি হলো যৌক্তিকভাবে অসম্ভব। বিড়ালের পক্ষে কুকুরছানার জন্ম দেওয়া বচনটি হলো যৌক্তিকভাবে সম্ভব। মধ্যবর্তী দূরত্ব পার না হলে চিকাগো থেকে নিউ ইয়র্কে যাওয়া বচনটি হলো যৌক্তিকভাবে অসম্ভব। অস্তিত্ব নেই এমন জিনিস দেখা যৌক্তিকভাবে সম্ভব। চোখ ছাড়া দেখা যায় যৌক্তিকভাবে সম্ভব। ওপরের দিকে গড়িয়ে পড়া, এটাও যৌক্তিকভাবে অসম্ভব। এই রকম প্রশ্ন তোমরা যদি আগের বছরের প্রশ্নপত্রগুলো ফলো করো তাহলে দেখবে যে এরকম প্রশ্ন কিন্তু তোমরা ওখান থেকে প্রশ্নপত্রের মধ্যে এরকম প্রশ্ন এসেছে। এই প্রশ্নগুলো তোমরা এই বাক্যটা দিয়ে যৌক্তিকভাবে সম্ভব কিনা অসম্ভব কিনা এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে দেখবে। প্রত্যয় বা ধারণা হলো জ্ঞানের কোন শর্ত? আবশ্যিক শর্ত। অন্তত কিছু ধারণা সহজাত বলেছেন বুদ্ধিবাদী দার্শনিকগণ। সকল
ধারণাই ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ মতবাদটি হলো অভিজ্ঞতাবাদীদের। অন্তত কিছু ধারণা সহজাত, এই মতবাদটি কে বলেছেন? এই মতবাদটিকে হসপার্স কি বলেছেন? বলেছেন প্রত্যয় বুদ্ধিবাদ। সকল ধারণাই ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ, এই মতবাদটিকে হসপার্স বলেছেন প্রত্যয় অভিজ্ঞতাবাদ। মানে প্রত্যয় বুদ্ধিবাদের মূল কথা, প্রত্যয় অভিজ্ঞতাবাদের মূল কথা কি, এরকম প্রশ্ন কিন্তু থাকতে পারে। বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে অভিজ্ঞতায় ছিল না, উক্তিটি হলো লকের। ডেকার্টের মতে ধারণা তিন প্রকার: আগন্তুক, কৃত্রিম ও সহজাত। কার্য কারণ অসীমতা, কারণতা, ঈশ্বরের ধারণা হলো সহজাত ধারণা। শিশুমন জন্মলগ্ন থেকে একটি অলিখিত কাগজ, বলেছেন কে? লক। ঈশ্বরের ধারণা হলো জটিল ধারণা। আমরা কেবল ধারণাকেই জানি, ধারণা অতিরিক্ত জড়দ্রব্যকে জানতে পারি না, বলেছেন কে? বার্কলে। ধারণা হলো মুদ্রণের অস্পষ্ট ক্ষীণ মানস রূপ, বলেছেন হিউম। মুদ্রণ না হলে ধারণা হয় না, এটা বলেছেন হিউম। হসপার্সের মতে কেবল প্রদর্শনমূলক সংজ্ঞা দেওয়া যায় সরল ধারণা। হসপার্সের মতে প্রদর্শনমূলক ও শাব্দিক সংজ্ঞা দেওয়া যায় জটিল ধারণা। ধারণা বলতে হিউম বুঝিয়েছেন মানসচিত্রকে। এটা অবশ্যই মেয়েটির সত্য প্রতিকৃতি। এনে সত্য শব্দটি নিখুঁত বা হুবহু অর্থে ব্যবহৃত হয়েছে। সত্য সর্বদা বেদনাদায়ক। সত্য শব্দটি সত্য কথা অর্থে ব্যবহৃত। এই পোর্শনগুলোও তোমরা খুব ভালো করে দেখবে। নিরক্ষরেখা সত্যি কোনো প্রাকৃতিক স্থান নয়। সত্য শব্দটি ব্যবহৃত হয়েছে বাস্তবতা অর্থে। সে একজন সত্যিকারের বাঙালি, এটা ব্যবহৃত হয়েছে খাঁটি অর্থে। সভ্যতা সম্পর্কে এটা সভ্যতা হবে না, সত্যতা। সত্যতা সম্পর্কে অনুরূপতাবাদ ব্যাখ্যা ও বিচার করো বচনের সত্যমূল্য অর্থে। যে সর্বদা সত্য কথা বলে, সত্য শব্দটি ব্যবহৃত হয়েছে প্রতিশ্রুতি রক্ষা অর্থে। আচ্ছা, এটাও একটু স্পেলিংগুলো তোমরা ঠিকঠাক করে নেবে। যে নয়, এটা সে হবে। এটা আমাদের টাইপিংয়ের সময় হয়তো কোনো স্পেলিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিকঠাক করে নিও। তুমি সত্যিকারের বৃত্ত আঁকতে পারো, সত্য শব্দটি ব্যবহৃত হয়েছে নিখুঁত অর্থে। সত্যতা সম্পর্কে কয়েকটি মতবাদ, তিনটি মতবাদ প্রচলিত: অনুরূপতাবাদ, সংশক্তিবাদ, প্রয়োগবাদ। জ্ঞান তখনই সত্য হবে যদি তার অনুরূপ বস্তুস্থিতি থাকে, এটি হলো অনুরূপতাবাদের মত। হসপার্স অনুরূপ শব্দের অর্থ করেছেন দুটি: সত্যবচন ও বস্তুস্থিতির বিবরণ। একটি বিশ্বাসের বা বচনের সঙ্গে অপরাপর বচনের এক প্রকার সম্বন্ধ রয়েছে, বলেছেন কে? বলা হয়েছে সংশক্তিবাদে। সংশক্তিবাদের পৃষ্ঠপোষক হলেন হেগেল ও ব্র্যাডলি। কোন দার্শনিক কোনো চিন্তা বা বিশ্বাস তখনই সত্য হয় তা কাজ করে বা কাজে লাগে, বক্তব্যটি হলো প্রয়োগবাদের। প্রয়োগবাদী দার্শনিক হলেন উইলিয়াম জেমস। একটি বচন যতক্ষণ সত্যরূপে প্রমাণিত না হয় ততক্ষণ বচনটি মিথ্যা। একটি বচন যতক্ষণ মিথ্যারূপে প্রমাণিত না হয় বচনটি হয় সত্য। আমার কাছে বচনটি সত্য, তোমার কাছে বচনটি মিথ্যা হতে পারে। দুটি বচন অত্যন্ত বিভ্রান্তিকর। অভিন্ন কারণ থেকে অভিন্ন ঘটনা অবশ্যই ঘটবে, এটি হলো কারণ তার পূর্বতঃসিদ্ধ ব্যাখ্যা। বিড়াল হয় চতুষ্পদী প্রাণী, বচনটি অভিজ্ঞতা সমর্থনযোগ্য। প্রত্যেক ঘটনার কারণ আছে, এই বচনটি অভিজ্ঞতা সমর্থনযোগ্য অথবা অসমর্থনযোগ্য, কোনোটিই বলা যায় না। সামান্য সম্পর্কে মোট কয়টি মতবাদ রয়েছে? তিনটি: বস্তুবাদ, নামবাদ, প্রত্যয়বাদ। সামান্য সম্পর্কে বস্তুবাদী ব্যাখ্যা দিয়েছেন প্লেটো, অ্যারিস্টটল। প্লেটো দর্শনের কয়টি মতবাদ স্বীকৃত? দুটি: বিশেষের জগৎ, সামান্যের জগৎ। দ্বিজাগতিক তত্ত্বের কথা বলেছেন প্লেটো। সামান্যেরই সত্তা আছে, বিশেষ সামান্যের প্রতিলিপি মাত্র, কে বলেছেন? প্লেটো। প্লেটো তার সামান্য তত্ত্বে সত্যতার কোন নীতি গ্রহণ করেছেন? অনুরূপতাবাদ। সামান্য ধর্ম অনেকের মধ্যে উপস্থিত সাধারণ ধর্ম, কে বলেছেন?
অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার সামান্য তত্ত্বে সত্যতার কোন নীতি গ্রহণ করেছেন? অভিন্নতাবাদ। সামান্য সম্পর্কে নামবাদের কথা বলেছেন কে? বার্কলে। সামান্য সম্পর্কে প্রত্যয়বাদের কথা বলেছেন কে? জন লক। অনেকের মধ্যে উপস্থিত একরকম ধর্ম বা সাদৃশ্য হলো সামান্য। বক্তব্যটি হলো অনুরূপতাবাদীদের। সামান্যের বাস্তব সত্তা আছে কথা বলেছেন প্লেটো, অ্যারিস্টটল। কোনো বস্তুতে এখন যা কিছু ঘটছে তা হলো বস্তুটির ঘটমান অবস্থা। বস্তুটিতে কিছু করা হলে বস্তুটিতে যা কিছু ঘটবে তা হলো বস্তুটির প্রবণতা। সে ধর্মপরায়ণ, এই বাক্যটিতে কোন অবস্থার কথা বলা হয়েছে? প্রবণতা। সে রাগের টকবক করে ফুটছে, এই বাক্যটিতে কোন অবস্থার কথা বলা হয়েছে? ঘটমান অবস্থা। ফলটা পচা, এই বাক্যটিতে কোন অবস্থার কথা ঘোষণা করা হয়েছে? ঘটমান ও প্রবণতা। এই প্রশ্নগুলো তোমাদের দেয়া হলো একদম প্রাক প্রস্তুতির একেবারে প্রাক লগ্নে। তোমরা একটু ভালো করে এগুলো দেখে নিও। একটু প্রশ্নগুলো আগে দিলে হয়তো তোমাদের উপকার বেশি হতো, কিন্তু সময়ের কারণে আমরা হয়তো অত তাড়াতাড়ি দিতে পারিনি। তোমরা তাও একটু দেখে নিও পরীক্ষার শর্ট কোশ্চেন তো, এমসিকিউ কোশ্চেন পরীক্ষার বেশ কিছুক্ষণ আগে তোমরা দেখে নিলেও হয়তো পেরে যেতে পারো।